everyone. Wish you a very Merry Christmas. Merry Christmas. তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর ছুটির দিন, বাড়িতে বসে কাটালে একদমই চলবে না। ভাবছিলাম যে কোথায় যাওয়া যাক, তো সেই রকম চিন্তা করতে করতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমরা একটু মাদার্স হাটের ওই দিকটা যাবো। তো আজকেই দিনটা ভাবলাম যে সেটা ইউটিলাইজ করা যাক। তো বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি কৃষ্ণনগরের ওইদিকে মাদার্স হাটে। এদিকে শায়ন গাড়ি চালাচ্ছে, মা বাবা পেছনে, আমরা চারজনই যাচ্ছি। তো ভীষণ মজা হতে চলেছে, আশা করছি ব্লগটা দেখতে থাকো শেষ অবধি। তো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমরা সোজা চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, আর এখান থেকে ডিস্টেন্স ছিল 120 কিলোমিটার, যেটা 2.5 আওয়ার্সে আমরা কভার করেছি। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, টাইমের থেকে একটু লেটে চলছি, কারণ কি মাঝখানে টোল ফোল ছিল, একটু জ্যাম ট্যাম ছিল, তো সেসব। তো একটা ভালো জিনিস, বাবা বলছে কি ডাকছে, কি ডাকছে বললে তুমি ওখানে? ডাবের পায়েস আমাদের ডাকছে, এসো এসো আমাদের। বাবা বলছে ডাবের পায়েস ডাকছে, এসো এসো। মানে ওখানে শুনেছি এটা খুবই ভালো একটা আইটেম পাওয়া যায় ডেজার্ট আইটেমের মধ্যে। তো কি খাবো না খাবো সবই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা মাদার্স হাটে। তো গাড়িটা এখানে পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে দেখছি। তো এটা হচ্ছে নতুন বিল্ডিং, ওই সাইডে পুরনো বিল্ডিংটায় খালি বুফে পাওয়া যায়, আর এখানে আলাকাট খেতে হলে তোমাদের এই নতুন বিল্ডিংটাতে ঢুকতে হবে। এখানে সুন্দর দেখছি এরকম স্টল মতো বসেছে অনেক কিছু কেনার জন্য। মা তো খুব এক্সাইটেড, মার আউটফিটটা আজকে পুরো একদম ক্রিসমাস অ্যাপ্রোপ্রিয়েট। আমাদেরকে প্রায় হোমলেসের মতো লাগে না, আমাকে লাগছে, বাকিরা সবাই ঠিক আছে। হ্যাঁ, তো অনেক জিনিস আছে এখানে, দেখা যেতে পারে। মাদার্স হাট কিন্তু হাইওয়ের ধারে একটা খুবই ফেমাস আর নামকরা জায়গা, কৃষ্ণনগর অ্যান্ড আশেপাশের জায়গা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই পুরো জায়গাটা কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। দারুণ দারুণ জায়গা, বাবা কবে থেকে বলছিলি তুই নিয়ে আসবো যাও। সায়না তোর দৌলতে হয়ে গেল, অর্ডার প্লেস করা হয়ে গেছে। জাস্ট অসাম, হেভি। আমি না ঢুকে মানে এখানে ঢুকে থ হয়ে গেছি, এত বড়, প্রায় লাইক 400 to 500 সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা তোমাদেরকে দেখালাম। তো বিশাল বড় এরিয়া, মানে ওয়েট করতে হয়নি, জাস্ট ইনস্ট্যান্ট আসলাম আর ঢুকে পড়তে পেরেছি, কারণ এত সিটিং ক্যাপাসিটি বুঝতেই পারছো। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার চটপট তোমাদেরকে খাবারটা আসলেই দেখাবো কি অর্ডার দেওয়া হয়েছে। তো এবারে এক্সাইটেড টু ট্রাই দ্য ফুড। এগুলোতে খাবার আছে, আর এইটা হচ্ছে এখানকার ফেমাস, আমাদেরটাও আসবে আশা করি, মানে অবভিয়াসলি। আর এদের নাম হচ্ছে অনন্যা, আমি শুনেছি। এই ইনস্ট্যান্ট রোবটগুলো দিয়ে খাবার সার্ভ হয়, তো খুবই ইউনিক অ্যান্ড ডিজিটালাইজ টেকনিক, তো খুব ভালো লেগেছে। এত বড় ফ্লোর মেনটেন করা একদমই ইজি ব্যাপার নয়, তাও দেখলাম এখানে কিন্তু সব ব্যবস্থায় খুবই ওয়েল অর্গানাইজড আর ওয়েল মেনটেনড। এখানে কিন্তু অনেক রকম কুইজিনই অ্যাভেলেবেল, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল। তো আমরা নিয়েছিলাম স্টার্টারে 3 রকম জিনিস। এটা ছিল আমতেল ভেটকি, আর ছিল মুরগির পটলি কাবাব আর পাটায়া চিকেন। মেন কোর্সের মধ্যেও 2 রকম পমফ্রেট মাছ, স্টিম রাইস, আর এদিকে মরিচ চিংড়ি দিয়ে একটা পোলাও ছিল। তো খাবার দাবার দুর্দান্ত ছিল। সবাই যদিও খেতে ব্যস্ত, আমাদের মেন কোর্সও চলে এসছে এর মধ্যে। কেমন কেমন? খুবই ভালো টেস্ট এখনো পর্যন্ত। এই হচ্ছে আমার প্লেট। খাওয়া দাওয়া আমাদের সব শেষ হয়ে গেছে, তো এখন খাচ্ছি ডেজার্ট, যেটা নিয়েছি ডাবের পায়েস। আমি কিন্তু খুব একটা সুইট টুথ পার্সন নই, মানে ইচ্ছে হলে তখন মিষ্টি খাই বা কিছু, কিন্তু এই পায়েসটা জাস্ট অসাধারণ টেস্ট। তো তোমরা যারা আসবে এখানে বা কখনো আসলে, এটা ডেফিনেটলি মিস করো না, একদমই ঠিক আছে, এটা একদম ট্রাই করো, ঠিক আছে? অসাধারণ খেতে। অসাধারণ লাঞ্চ করার পরে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির এখানে। এটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। আমরা ভেবেছিলাম এখানে হয়তো দেখা যেতে পারে ভেতরে ঢুকে, বাট এটা এখনও প্রাইভেট প্রপার্টি, তাই জন্য ভেতরে ঢোকা অ্যালাউড না। বাট শুনেছি দুর্গাপুজোর সময় নাকি এটা খোলা থাকে, কারণ ভেতরে পুজো দেখতে দেওয়া হয়। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর এখন বাজছে